Everything you want that you can't have. Number one regret, no take backs. The hole in your chest, that's payback. Payback, yeah, you better take that. You could call me selfish and critical, I could take the blame. Just like I could take a match and send it up in flames. Don't say I didn't warn ya. This might hurt, but that's just karma. Better take that. Call it payback. Don't say I didn't warn ya. আজকে তো স্যাটারডে, কালকে আমরা রাত্রে ঘুমাতে ঘুমাতে আমাদের 2:30 বেজে গেছে। কি ব্যাপারটা হয়েছে বলো তো, ঘুম কিছুতেই আসছে না। তুলসীরও আসেনি, আমারও আসেনি। তুলসী তো আরও আমার লেটে ঘুমিয়েছে, আমি তাও ওরকম 2টোর সময় ঘুমিয়েছি, ও 2:30 বাজিয়ে দিয়েছি ঘুমাতে। যাই হোক, সকালে এখন কটা বাজে, 8:30 বাজে। আমি 8টার দিকে উঠেছি, এই ফ্রেশ ট্রেশ হলাম। আর আজকে একটু বালাজি টেম্পল যাবো, এখানে খড়গপুরে। আমি আগে কখনো যাইনি, তুলসী জানে জায়গাটাও, নিয়ে যাবে আমাকে। বালাজি টেম্পল যাবো আজকে, দেখা যাক। সকাল সকাল বসে বসে আমরা কি করব খুঁজে পাইনি, সেই কারণে গ্লিটার পেপার নিয়ে বসেছিলাম। হাত ফাত গোটা চকচক করছে বলে আমি ধুয়ে চলে এসেছি। এই যেরকম গোলাপ ফুল বানাচ্ছি, কিন্তু সেটাতে আর পাচ্ছি না, গ্লু গান লাগবে। এটা একটা বানিয়েছি, এটা একটা এইভাবে হাফ বানিয়ে রেখে দিয়েছি। কাকিমা আমাকে খেতে ডাকছে, তুলসী আজকে পুজো দেবে, ওই জন্য খাবে না, একদম নিষ্ঠার সাথে। আয় না, তুই বসবিও না, বস। আজকে শনিবার, বিড়ালটাকে পাচ্ছি না, মানে কালকের সন্ধ্যেবেলা থেকে সকাল পর্যন্ত। বাড়ির লোক বলছে সবাই নাকি ধরে রেখে দিয়েছে, কেউ না কেউ, কি জানি। এর মাটা চলে এসছে, এখানে আছে। বাচ্চা বিড়ালটা গেল কোথায় কে জানে, এই চলে এসছে, কিন্তু এ নেই, বাচ্চাটা নেই। আর নিয়ে যাবে এটাকে। সকাল সকাল ব্রেকফাস্ট করছি, ধোসা, বড়া, আর এখানে তোমার চাটনি আছে, অনেকটা দিয়ে দিয়েছে। দুটো, এটা 2 নম্বর চলছে, এটা 3 নম্বর। ছাদে এসছি, গাছগুলোতে জল আছে কিনা একবার দেখে। মোটামুটি সব গাছেই জল আছে। কমপ্লিট। আমার এত ঝাল লেগে গেছে না, ব্যাপারটা হচ্ছে আমি লঙ্কা চিবিয়ে দিয়েছি না দেখে, এই সাইডটা লেগে গেছে। আমি কেঁদেই দেবো এমন অবস্থা। কাকিমাকে বললাম আর কি সেটা দাও, চকলেট খাচ্ছি, কথা বলতে পারছি না। আমি স্নান করে এলাম, তারপর আমি স্নান করলাম। এই যে এবারে রেডি হবো, 10:30 পৌনে 11টার দিক করে বেরোবো, ওখানে যাবো। করে নিয়েছি, এবার হচ্ছে ডিউটি বেরিয়ে যাবো। ব্যাগটা এখানেই আছে আমার, পুরো রেডি আছি, যাই। রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। বাইরে ভালোই রোদ উঠেছে। তুলসীদের বাড়ির ওখান থেকে বাস স্ট্যান্ড এলাম, তারপর এখান থেকে আবার একটা টোটো নিয়ে কোথায় যাবো, মালঞ্চ। আবার একটা টোটো ধরে আমরা হচ্ছে বালাজি লেন, এই জায়গাটার নাম, এখানে এসেছি। এবার গলির ভেতর দিয়ে হাঁটছি, মন্দিরটা এখানেই আছে। মেনলি মালঞ্চ বালাজি মন্দির লেন। আমাকে তুলসী বললো যে প্রপারলি বল। এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পেছনে যে সোজা এতটা হেঁটে এলাম, এরপর ডান দিকে ওই যে বালাজি টেম্পল। এটা বালাজি ফ্রুট ভান্ডার, এখান থেকে সবাই হচ্ছে ফুল প্রসাদ টোসাদ এগুলো নিচ্ছে, ডালি। আমরা একটাই নেব। এবার ডালিতে কি কি দিচ্ছ? আর ধূপকাঠি, কপুর, সিন্দুর আর ফুল। আচ্ছা,
ডালিটা নিয়েছে, আর আমরা দুজনে দুটো এরকম প্রদীপ আর ফুল। এখানে জুতো খুলতে হয়? শীতকালটা এলে এখানটায় ভালো সমস্ত ফুল টুল ফুটছিল, দেখতে পেতাম, কিন্তু এখন অনেক লেট হয়ে গেছে। এটা ফাটিয়ে নিয়ে যেতে হবে? পুজো দিচ্ছে, ওটা ফাটিয়ে, নারকেলটা ফাটিয়ে ভেতরে দিতে যাচ্ছে, বাদ বাকি তোমার ওই ডালিটা দিয়ে চলে এসছে। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় বলে আমি ভেতরে রেকর্ডিং করছি না, পরে তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এখানে এবার এই প্রদীপটা জ্বালাবো। জ্বালিয়েছিস? হচ্ছে মেন মন্দিরটা, ভেতরে ঠাকুর আছে, বালাজি ঠাকুর। হ্যাঁ যা, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সে কারণে আর আমি নিয়ে যাচ্ছি না ক্যামেরা। ওখানে পুজো হচ্ছে, ওই যে অনেক বড় মন্দিরটা, এদিকে এদিকে। আর মন্দিরটার ভেতরে কি ঠান্ডা, বাইরেটা এত গরম, মন্দিরটার ভেতরে পুরো ঠান্ডা। মানে মেঝেটা এত তেঁতে গেছে লিটারালি, মানে পা দিলে পুরো ছ্যাঁকা লাগছে, কিন্তু এখানে মন্দিরের ভেতরটা পুরো অসম্ভব ঠান্ডা। Go and play the part, play the victim. Throw a pity party with your demons. Blaming everybody and you're screaming, screaming. But I'm the one bleeding. You're the one that's selfish and critical. You could take the blame, just like I could take a match and send it up in flames. Don't say I didn't warn you. This might hurt. That's just karma. মন্দিরের চূড়াটা দারুণ। আমি অ্যাকচুয়ালি দাঁড়াতে পারছি না রোদে। এইগুলো তো সব শীতকালে বিভিন্ন ভ্যারাইটিজের ফুল লাগিয়েছিল, বাট এখন যেহেতু শীত চলে গেছে না, অনেক ফুলই নষ্ট হয়ে গেছে, আবার এবারে গ্রীষ্মের সমস্ত ফুল লাগিয়েছে। দারুণ হাওয়া দিচ্ছে, পুরো পাথরের। আমি তো বলবো সবাই একবার এসো বালাজি টেম্পলে, এসে দেখে যাও। এখানে সব প্রণামী দিয়েছি। তবে আমি এখানে ভেবেছি কি ফুলের মালা ঝোলানো আছে, তারপর তুলসী আমাকে বলছে কি দেখ ভালো করে, এগুলো সিমেন্টের ফুল। হ্যাঁ এগুলো সত্যি সিমেন্টের ফুল, কিন্তু কাজটা অসম্ভব সুন্দর। এই মন্দিরের মানে পুরো নিখুঁতভাবে কাজ করা, প্রতিটা ডিজাইন, প্রতিটা ফুল। এটা হচ্ছে গোদা দেবী টেম্পল। এখানে সব লাইন দিয়ে কত সুন্দর গাছ লাগিয়েছে। শীতের ফুল মোটামুটি নেই এখন আর। হ্যাঁ এই মন্দিরের ভেতরটা আবার ঠান্ডা। এই পাখিটা সত্যিকার তো? ওই পাখিটা সত্যিকারের?
ও এটা তাকালো, ওটাও একটা, ওই মন্দিরটাতে যাচ্ছি। মন্দিরটা হচ্ছে পদ্মাবতী টেম্পল, এটা যেটাতে ঢুকলাম এখন। আচ্ছা, এখন গ্লাস টেম্পলে এই যে এখানে হনুমান, বিষ্ণুর পর হনুমানের পর না বিষ্ণুর বিষ্ণু। দেখ সামনের দিকে তিলক রাখা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদিকে শঙ্খ একদিকে পদ্ম ফুল। হুম, গ্লাস টেম্পল এটার ভেতরে আই ডোন্ট থিঙ্ক কি ভিডিও করতে দেয়, ওপরটা উঠে দেখি। তবে এই মন্দিরের ভেতরে আমি ভিডিও বানিয়েছি জিজ্ঞেস করে দেখি অ্যালাউ কিনা, বললো দেখি হ্যাঁ অল্প করা যাবে। এগুলো পুরো গরম। এটার ভেতরে কিন্তু লেখাই আছে স্পষ্টভাবে নো ক্যামেরা অ্যালাউড। তবে আমি চাইবো কি তোমরা সবাই এসে মন্দিরটার ভেতরে দেখো, অনেক কিছু দেখার আছে, অনেক ভালো লাগবে। এটা না হয় সাসপেন্স থাক। এই মন্দিরটা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি, কারণ এখানে কোথাও লেখা ছিল না, শুধু লেখা ছিল আন্ডার সিসিটিভি সার্ভেইলেন্স। যাই হোক, ভালো লাগলো, মানে ওটা গ্লাস টেম্পল না, গেলে বুঝতে পারবে। আর এখানে পুজো হচ্ছে এখন। ডেকেছে এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে। তোরটা কত? 22 না? এই যে হচ্ছে 200 টাকা এখানে দিয়ে হচ্ছে কুপন কেটেছিল প্রসাদের জন্য। এমনকি এখানে তোমার কুরিয়ারও হয়। তো এই যে প্রসাদ, আমরা এবার বেরোবো তো, আমরা এবার হচ্ছে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আবার টোটো ধরে অটো, আচ্ছা আমি বারবার টোটো হয়ে যাচ্ছে আমার, অটো ধরে আবার বাস স্ট্যান্ড, আবার ওখান থেকে আজকে আর গোলবাজার যাবো না, দেরি হয়ে গেছে অনেক, আবার পরে যখন আসবো তখন যাবো। 15 বাজে এই আমরা নামলাম, হেঁটে হেঁটে যাচ্ছি এখন, ভালোই খিদে পেয়েছে। দেখে নিচ্ছি ছেলেকে। বাজে না গো, ঢুকতে দেয়নি। এই ঢুকলাম, ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম, খাবো এবারে। জাস্ট কমপ্লিট হলো, এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেলাম, এখন একটু রেস্ট নেবো। আর তাড়াহুড়োতে আমার আইলাইনারটা তোলা হয়নি, এখন তুলবো। কটা বাজে? 2টো বেজে গেছে। খুঁজেই যাচ্ছি বিড়ালটাকে, অফিস থেকে এসে খুঁজলাম, এখনো পর্যন্ত খুঁজলাম, স্নান করার আগে খুঁজলাম। মারও মন মেজাজ ভালো নেই, আমারও নেই, বাড়ির কারোরই ভালো নেই। রিমু তো সেখানে গেছে। হ্যাঁ, ভালো নেই বলে আজকে কী করেছে, মা হচ্ছে শুধু ডাল করেছে আর এই যে বেগুন মলা, এটাই খেয়ে নেবো। দেখি বাবা মনে হয় আবার গেছে নিচে। কফি নিয়ে ছাদে এসেছি, গাছগুলো দেখি জল আছে কিনা। আর বিড়াল তো বেপাত্তা, FIR করাতে হবে। That's just karma. That's just একদম পাক্কা 5:30 বাজে। এতক্ষণ হচ্ছে আমি আর তুলসী একটু ওই রুমটাতে মানে কি বলবো, এমনি দেখতে দেখতে, ইউটিউব দেখতে দেখতে, কথা বলতে বলতে ঘুমিয়ে গেছি, অনেকটা দেরি করে ঘুমিয়েছি। তো হঠাৎ করে না আমার ফোন বাজছিল, ঋত্বিকা ফোন করেছিল, আমি ধরপড়ে উঠেছি, দেখি তুলসীও উঠে পড়েছে আমার ফোনের আওয়াজে। দিয়ে করে আমি তুলসীকে বলছি, বাবা তুলসী মনে হয় ঋত্বিকা ফোন করেছে, কলেজ আছে, ও চলে এসছে বুঝলি স্টেশনে, সেই কারণে। দিয়ে তুলসী বলছে ধাট, এটা বিকেল,
ও উঠে পড়েছে আমার কথা শুনে, এমন মানে ফোনটা বাজছে দিয়ে আমি বলছি ঋতিকা চলে এসছে বুঝলি, আমাদেরকে বেরোতে হবে, আর আমরা এখনও শুয়ে পড়ে আছি। তারপরে দেখছি কি এটা বিকেল, আর আজকে স্যাটারডে, কালকে সানডে, তারপর মানডে, আজকে কালকে কলেজ নেই। উফ বাবা এমন উঠে পড়েছি না, সেই তুলসী বলছে আমার কেমনটা লাগছে, শরীরটা অস্বস্তি হচ্ছে, দিয়ে এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো। যাক একটু পরে আমি ছাদে যাবো, আমি তুলসীদের ঘরে এসেছি এতবার কিন্তু কখনো ছাদে যাইনি, আজকে যাব। বলেছিলাম দেখি একটা এক্সপেরিমেন্ট হবে আমাদের, সেটা হচ্ছে তোমার স্প্রাইট নিয়ে আর ওই পালস চকলেটগুলো আছে না, ওইগুলো দিয়ে আমরা একটা ড্রিঙ্কস মতো বানাবো। আমি মেনলি এটা ইনস্টাগ্রামে দেখছিলাম রিল স্ক্রল করতে করতে, তো ওইটা আমি তুলসীকে শেয়ার করেছিলাম যে তো বাড়িতে যখন যাবো ওইটা বানাবো, একটু ইজিও আছে। তো কালকে আমাদের প্ল্যান ছিল ফুচকা খাওয়ার, ওইটাও খাওয়ার। তো কালকে সব জিনিসটা ঘেটে গেছে, কেন বলো তো, কারণ আমি আর তুলসী মিলে আই থিঙ্ক 40টার বেশি ফুচকা আমরা দুজন মিলে খেয়েছি। ও 40টার বেশি, আমিও 40টার বেশি, মানে কাকিমা ওরকম বলছে 90টার মতো ফুচকা ভেজেছিল। তো সেই ফুচকা খাওয়ার অভিযান 7টা থেকে পুরো 8:30 অবধি বসে বসে খেয়েছি। প্রথমে বেশ নিজের জোশে খেয়ে নিয়েছি 10টা-12টা, তারপর আর পাচ্ছে না, শরীর আর নিতে পারছে না। কিন্তু তুলসী বলছে এক গামলা ভাজা হয়েছে, কে খাবে, বাবা তো খাবে না, মাও খাবে না, আমাদের দুজনকেই শেষ করতে হবে, আর নয়তো মিয়ে যাবে ফুচকা। বসে 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 আমরা দুজনেই খেয়েছি, ব্যাস সেটাই ডিনার হয়ে গেছে। কালকে আর অন্য কিচ্ছু হয়নি। আর আজকে সকাল থেকে তো ছিলাম না, গেলাম মন্দিরে, এবার বিকেলে এখন ওই জিনিসটা বানাবো। এখানে সব চকলেট বের করে নিয়েছি, কতগুলো আছে, প্রায় পালস 40টা মতো আছে, এখানে আমি ছাড়াচ্ছি, এগুলো সব মিক্সিতে গুঁড়ো হবে। তাদের চারদিকে ধোঁয়া হয়ে গেছে, বুঝতে পারছো, এই দেখো বাবারে কি ঝাঁঝ, পুরো চকলেট একেবারে ফাইন গুঁড়ো করে নিয়েছি। চকলেট খেতে ইচ্ছা করলে এটা 1 চামচ মুখে ঢুকিয়ে দেবো। ব্যাস কেসে কেসে অবস্থা। এই যে এটা সাইডে জমে গেছে, এটা হাত দিয়ে মুছতে হবে বুঝলি। এই যে পাউডার, প্রথমে হচ্ছে পাউডারগুলো দিয়ে আরো বাবা কত অল্প একটু দিয়ে দেয় এটাতে। अब जाएगा नींबू, बस হ্যাঁ হয়ে গেছে এটা। চামচে একটু ঘুরিয়ে নিতে হবে। পালস স্প্রাইট মজিটো রেডি, ঘরোয়া চেষ্টা করলাম, এবার এখনো টেস্ট করিনি কেমন কি হয়েছে। চল চিয়ার্স করবি না? চিয়ার্স। হেভি লাগছে সত্যি, আমার সত্যি ভালো লাগছে তো। ছাদে এসছি, সন্ধ্যা হয়েই গেছে, পুরো 5-10 মিনিট ঘুরবো, তারপর নেমে যাবো। দেখ এত বড় বড় বিল্ডিং হয়ে গেছে না, তোদের ঘরটা মনে হচ্ছে একদম, মানে আমরা সব চারদিকে বড় বড় বিল্ডিং, আমরা মনে হচ্ছে একদম মাঝখানে, সব ফ্ল্যাট হয়ে গেছে। আর ওই দিকটা রাস্তা বল, মেন রোডটা ওই দিকটা। আচ্ছা আচ্ছা কি জানি আজকে যেতে ইচ্ছে করছে না ডিউটি, বললাম আমি ম্যানেজ করে দিতে, একটুখানি করে দেবে হয়তো। তারপরে এসছি কি করছে, ও চিংড়ি মাছের বাটি করবো। অষ্টমীর দিন যখন এসেছিলাম আমি আর তুলসী সেই বসে বসে এইভাবেই মেহেন্দি পরছিলাম। তুলসীর একটা কোণ বেঁচে গেছিলো, ও বলছে এটা দিয়ে আজকে পরিয়ে দিই, ও আমাকেও পরাছে প্লাস ও নিজেও পরবে। আর এবারের ডিজাইনটা একটু সিম্পল, আগেরবারে একটু ইয়ে ছিল, বেশি টাফ ছিল জিনিসটা, আর এবারেটা একদম সিম্পল। হাতের মেহেন্দি আমারটা আমি এবারে সিম্পলই বলেছিলাম, তো কমপ্লিট হয়ে গেছে।
আমি তো আঁকতে থাকতে পারি না বাবা। তুলসী নিজেরটা নিজেই করছে, আমারটাও করে দিল। আমারটা হয়ে যেত, নিজেরটা করছে আর কি। হয়ে গেল, আমরা ভালো করে তেল ফেল দিয়ে ভালো করে চুবিয়ে বসছিলাম হাতটাকে, তারপর তুলে দিয়েছি। এই যে এরকম কালার এসছে। তোর হাতটা একবার দেখা, আস্তে আস্তে ফুটবে। মাখিয়ে নিয়েছি পুরো, মাখিয়ে নিয়েছি মানে মশলা দিয়েছি, এবারে ভালো করে মাখিয়ে নেবো। That's just karma. এই যে বন্ধ করে বসেছি, এখন সিনেমা দেখবো। সিনেমা এই স্টাডি টেবিলের উপরে ফোনটা রাখবো, এদিকে হেলান দিয়ে সিনেমা। একবার সেরিমকে ভিডিও কল করবো, দেখি ব্যস্ত নাকি ব্যস্ত নয়। এই তো এই এই দেখো। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে? কি সিনেমা? কি সিনেমা? আপলোডই হচ্ছে না। ঠিক আছে, চলো। এতক্ষণ আমরা বসে বসে সিনেমা দেখছিলাম, টাইমের দিকে খেয়ালই করিনি। এবার খাওয়া দাওয়া হবে। কি করছো গো কাকিমা? ও, আমি ওর গন্ধ পাচ্ছি ওখান থেকে। শুশনি শাক না? হ্যাঁ। কি তুই ওখানে ভূতের মতো কেন বসে আছিস রে? ও ও, খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো। তখন সিনেমাটা ইনকমপ্লিট ছিল, খেতে চলে গেলাম। এখন সিনেমাটা কমপ্লিট করব, প্লাস দেখা যাক আর যদি কিছু করতে ইচ্ছা করবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা। বাটি রেডি পুরো একদম। ওটা কইদিনও হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেল। তুমি কি আলু বার করবে নাকি? মালটা বের করি আমি, আলটা থেকে আমার কাজটা আমি করি। বাজে 10:30। খেতে যাই। বাবা মা তো আগেই খেয়ে নিয়েছে, যেহেতু মা অফিস করে আসে। বাবা হচ্ছে মায়ের সঙ্গে খেয়ে নেয়। রিমুও নেই, রিমু সেখানে। আর আমি আজকে একা, রাত্রে একা খাবো। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তারাও চাইলে ব্লগ বানাতে পারে, নিজের একটা লাইফস্টাইল যে আছে সেটা শেয়ার করতে পারে সোশ্যাল মিডিয়াতে। কি করে না করে দেখার জন্য।